বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা। স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দপ্তর যৌথভাবে অভিযান চালায়। এদিন অভিযানে নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার ডিইবি এএস চট্টোপাধ্যায়। ল্যাংচার দোকানগুলিতে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের চক্ষু চড়ক গাছ। হানা দিতে গিয়ে তারা দেখেন অধিকাংশ দোকানের রান্নাঘর অস্বাস্থ্যকর, মিষ্টির কড়াই আঢাকা, কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না, পরিচ্ছন্নতার বালাই নেই কোথাও কোথাও আবার বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে। এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে 7-10 দিন আগে থেকে ভেজে রাখা ফাঙ্গাস পড়ে যাওয়া ল্যাংচা মেঝের উপর ডাই করে রাখা। বাড়িতে আসার পরে দেখছি ওরা অনেক ল্যাংচা বানিয়ে রেখেছে। সেই ল্যাংচাগুলোই আমরা পরীক্ষা করছি। করে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ল্যাংচা রাখা। ওই ল্যাংচাগুলোর ওপরে সাদা সাদা ছত্রাক পড়ে গেছে, ফাঙ্গাস ধরে গেছে। এখানে দেখতে পাই যে প্রায় একটা দুটো বাদ দিয়ে অধিকাংশ দোকানের অবস্থা খুব খারাপ, এই অর্থে যে তাদের কিচেনের অবস্থা, অর্থাৎ যেখানে খাবার তৈরি হয়, চূড়ান্ত অস্বাস্থ্যকর অবস্থা। রান্নাঘরে কালি ঝুলি কোনোদিনও পরিষ্কার হয়নি, এরকম একটা অবস্থা। সেখানে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, আরশোলা, বিভিন্ন রকমের পোকামাকড়, সেগুলো পাচ্ছি। খাবার আঢাকা অবস্থায় থাকছে। প্রাথমিকভাবে এই টিমের অনুমান এই সমস্ত বাসি মিষ্টি যা 21শে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করবার পরিকল্পনা ছিল। কারণ 21শে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করেন এবং এর জন্য শক্তিগড়ের ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে। যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। এই 21শে জুলাই আগামীকাল সেগুলো বিক্রি হবে বলে, কারণ হচ্ছে যে ওরা জানে যে প্রচুর মানুষ আসবে, এগুলো কিনে নিয়ে যাবে এবং তারা কেউ আর অভিযোগ জানাতে আসবে না। এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে। পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় 3 কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা বাজেয়াপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে। 7 জন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে, কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরিও করা হয়েছে। জানা গেছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে। আগেও নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশও তারা উপেক্ষা করেছেন এবং যেটা হচ্ছে যে তার জন্য আমাদেরকে এখন কড়া হাতে এটা নিতে হচ্ছে। যাদের লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন প্রায় 15 থেকে 17 জন আমরা পেয়েছি, আগের দিনও পেয়েছিলাম, আজও কিছু পেয়েছি। তাদের হচ্ছে 10 লক্ষ টাকা অবধি জরিমানা এবং অনাদায়ে জেল, তার যে প্রভিশন আছে। এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই রকম খাবারের ব্যবসা করবার জন্য জরিমানা এবং জেল অথবা উভয়ের যে সংস্থান আছে আইনে, সংশ্লিষ্ট আইনে, সেই ধারা আমরা প্রয়োগ করব। আমরা যতদূর যেতে হয় ততদূর যাব। তবে এই হানায় ক্ষুব্ধ ল্যাংচা ব্যবসায়ীরা তাদের দাবি কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই এই অভিযান চালানো হয়েছে আর এর জন্য তারাও অভিযোগ জানাবেন। না, বাড়ি বাড়ি গিয়েছিল, আজকে অনেক বাড়িতে গিয়েছিল। এবার ধরুন আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা, এটা তো রোজকার রোজ তৈরি করে দেওয়া যায় না, বিক্রি হয় না। আপনার 21শে জুলাই অনেক সমাগম হয় লোকের, যার কারণে আমাদেরকে আগের দিনকে ভিজে রাখতে হয় রাত্রিরে। আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে সেল করি। তো এবার আজকে যে বাড়ি বাড়ি গেল, এগুলো তো কোনো পারমিশন ছিল না বা এটা কোনো সার্চ ওয়ারেন্টও দেখায়নি। বাড়ি বাড়ি গেছে, এবার ধরুন বাড়ির যারা ভদ্র মহিলা, বাচ্চা, আমরা তো সবাই বেটা ছেলেরা বাড়িতে থাকিনি, তো ওটা খুবই বাজে জিনিস করেছে একটা। তো তার জন্য আমাদের যা ল্যাংচা সমিতি আছে সেখানে জানানো হবে। কিন্তু কোনো প্রকার ভাজা যেসব মিষ্টি হয় ছানার, তাতে কোনো প্রকারভাবে কেমিক্যাল বা রং ব্যবহার করা হয় না। রং ব্যবহার করার ফলে যে ল্যাংচার রংটা আরশোলার কালার আসে সেরকম ব্যাপার নয়। ল্যাংচা বা যে কোনো জিনিস ভাজা জিনিস, ছানার ভাজা হলে সেটা আরশোলার কালারে আসবে। এবং ওনারা আর একটা বড় আজকে গণ্ডগোল করেছেন, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে সার্চ করতে গেছে, যেটা একেবারে যুক্তিসঙ্গত নয়। কারণ আমি দোকান করছি, আমার বাড়িতে কি আছে কোনো ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, তারা বাড়িতে সার্চ করতে গেছে। এই ঘটনার পরই ক্রেতাদের শক্তিগড়ে ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কলকাতামুখী ও কলকাতা ফেরত ক্রেতাদের স্বার্থে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি জারি রাখতে ফুড সেফটি অফিসারদের মোতায়েন করেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের জন্য শক্তিগড়ের সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আর বিক্রেতা যারা আছেন তাদেরকে হচ্ছে অবিলম্বে অনুরোধ করবো যে অবিলম্বে আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের লাইসেন্সিংয়ে যা যা নিয়ম আছে, যা যা হচ্ছে যে করার কথা, আপনাদের কিচেন যেখানে তৈরি হয় মিষ্টি ল্যাংচা যেখানে তৈরি হচ্ছে, যারা তৈরি করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা,
ইত্যাদি যা যা নিয়ম আছে, নিয়ম মেনে ব্যবসা করুন, আমরা আপনাদের সঙ্গে পাশে থাকব। কিন্তু নিয়ম ভঙ্গ করবেন এবং মানুষকে ঠকাবেন পচা খাবার খাইয়ে, আমরা কিছুতেই তা বরদাস্ত করব না। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।